একটু কম বোঝা যায়। এগুলো ফিট শেষ করছি, তাই তারপরে তোমার বার্ন শেষ করেছি, তাই তো? বার্নের জি স্যার, বার্ন সবগুলো ইফেক্ট গুলো কিসের উপর নির্ভর করে? ডিউরেশন, এক্সপোজার, সারফেস এরিয়া, এজ, সেক্স গুলো শেষ করেছি, তাই না? এক্সটেন্ট, তারপর বার্নের ডিগ্রি, সুপারফিশিয়াল, ডিপ, ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন করেছি, তাই না? এবং এস্টিমেশন অফ বার্ন এরিয়া ওটা শেষ করেছি, তাই তো? আচ্ছা, এস্টিমেশন হয়ে গেছে। আমরা পড়তেছিলাম পোস্টমর্টম এভিডেন্স পড়তেছিলাম, এই তো? জি স্যার। তারপর আমরা হিট রাপচার পড়েছিলাম, তাই না? হিট রাপচার পর আমরা ওই যে হেমাটোমা পড়েছি, তাই না? আর ডিফারেন্স বিটুইন হেমাটোমা, হিট, হেমাটোমা টু হিট and burn and ইনজুরি, ব্লান্ট ইনজুরি, এটা পড়ছিলাম, তাই না? আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে তোমার এস্টাবলিশমেন্ট অফ আইডেন্টিটি, মানে পড়া গেলে পরে কিভাবে ইন্ডিভিজুয়ালকে চিহ্নিত করা হয়, ডিটেকশন করা হয়, তাকে আইডেন্টিটি চেনার কি উপায় এস্টাবলিশ করতে হয় সেটা আমরা আলোচনা করবো, কেমন? কথা বোঝা গেছে? যখন ফায়ার লাগে কোনো হাউসে বা কোনো স্থাপনায়, এনিহার, হ্যাঁ, তখন ডিউরিং লাইফ, তার জীবিত অবস্থায় অথবা তার মৃত্যুর পর যদি ওখানে নিক্ষেপ করে, তার বডিতে কি কি মানে ইয়া পাওয়া যাবে, কিসের উপর ভিত্তি করে কি কি চিহ্ন বা তার ফাইন্ডিংস এর উপর নির্ভর করে, হ্যাঁ, আমরা ইন্ডিভিজুয়ালকে আইডেন্টিটি করব, তাকে শনাক্ত করব, সেটা আমরা আলোচনা করবো, কেমন? এটা এখানে স্লাইডে নাই, আমি তোমাদের সাথে আলোচনা করতেছি, শেয়ার করতেছি, তোমরা ফলো করবা, কেমন? ওকে? তোমরা বোধহয় খুব বেশি স্টুডেন্ট যুক্ত হয় নাই মনে হয়, তাই না? না স্যার, আসবে স্যার। তোমার নামটা কি? জুবাইর। জুবাইর আছো? জুবাইর বাকি তো ইয়ে করে নাই এখনো, অনেকেই বোধহয় আসে নাই, তাই না? স্যার, আসবে স্যার, সমস্যা ক্লাস তো আমরা এস্টাবলিশমেন্ট অফ আইডেন্টিটি দিয়ে করি, দেখি কিভাবে এস্টাবলিশ করব। সাধারণত কি হয়, যখন পড়া যায়, হ্যাঁ, তখন কি হয় যে শরীরটা কি হয়, অ্যাজ হোল যে স্ট্রেচার থাকে, যা তার গঠনটা যেটা থাকে, বডির গঠনটাকে আগের মতো পাওয়া যাবে, মানে তার পরিমাপটা, তার লেংথ, ব্রেথ, হাইট, এগুলোকে আগের মতো পাওয়া যাবে, ওয়াইড, এগুলো আগের মতো পাওয়া যাবে? অনেক কমে যাবে না? স্ট্রেচারটা অনেক কমে যাবে, তাই না? তার বডি স্ট্রেচারটা অনেক কমে যাবে, অনেক সেন্টিমিটার, অনেক কমে যাবে, তাই তো? আর আর তার ওয়েটটাও তো অনেক কমে যাবে না? ওয়েটটা অনেক কমে যাবে, পড়া যাবে, কিছু পড়ে যাবে, তাহলে in a charred body the weight and stature are unreliable, মানে ডিপেন্ড করার মতো না আর কি, ওটার উপর নির্ভর করা যায় না। একটা পুরা শরীরে ইয়াতে ওয়েট এবং তার যে লেংথ, ব্রেথ, এগুলোর উপরে ডিপেন্ড করা যায় না। মানে আগে যা ছিল এইটাই তো আমরা পাইলে বলতাম যে এইটা ওই ব্যক্তির
ইয়ার সাথে ওয়েটের সাথে এবং এই লেংথের সাথে এই উচ্চতার সাথে এটা ইয়ে হয়, সাদৃশ্য হয়। এটা তো বলা যাবে না, তাই না? বলা যাবে? কারণ অনেক কমে যাবে, স্ট্রেচারটা অনেক কমে যাবে, ওয়েট অনেক কমে যাবে, তাই না? কেন হচ্ছে দেখো, কেন হচ্ছে এটা? কি কারণ হচ্ছে? টিস্যুটা ড্রাই হয়ে যাচ্ছে, স্কেলেটাল অনেক ফ্র্যাকচার হচ্ছে এবং যে ইন্টারভেলের ডিসগুলা ধ্বংস হয়ে যাচ্ছে, সারা পাউডার হয়ে যাচ্ছে, ধ্বংসস্তূপ হয়ে যাচ্ছে, একটার সাথে একটা বসে যাচ্ছে, তাই না? তাহলে এটা ওয়েটটা এবং স্ট্রেচারটা কেন হচ্ছে? টিস্যুগুলো পুড়ে যাচ্ছে, স্কেলেটালে ফ্র্যাকচার হচ্ছে এবং ইন্টারভেলের ডিসগুলো পালভারাইজেশন হচ্ছে। হিটের প্রভাবে এগুলা পালভারাইজেশন হচ্ছে এবং ফ্র্যাকচার হচ্ছে, ডিসিজ হচ্ছে, যার জন্য তার ওয়েট এবং আগের চেয়ে স্ট্রেচার চেঞ্জ হয়ে যাচ্ছে। The stature may be less by several centimeters. এই ওয়েটটা, স্ট্রেচারটা অনেক সেন্টিমিটার কমে যেতে পারে, কেমন? And weight loss may be up to 60%. এটা স্ট্রেচারটা তার অনেক সেন্টিমিটার কমে যেতে পারে এবং ওয়েট লসটা তার কতটুকু হতে পারে? 60% পর্যন্ত ওয়েট লস যেতে পারে। কতটুকু পুরা গেল, হ্যাঁ, কতক্ষণ পুরা গেল, আমরা তো আগে বলছিলাম, তাই না? এইগুলো নির্ভর করে তার ওয়েট লসটা আপ টু 60% পর্যন্ত হতে পারে। The features are changed due to contraction of the skin. আমরা আগে পড়ছিলাম যে হিট রাপচার, আমরা পড়ছি না? স্কিন কন্ট্রাকশন হওয়ার ফলে কি হয়? হিট রাপচার হয়, তাই না? যার ফলে ফিচার চেঞ্জ হয়। এই চেঞ্জ গুলো দেখা যায় যে স্কিনের কন্ট্রাকশন, হিটে স্কিনের কন্ট্রাকশনের কারণে। Mold, scars and tattoo marks are usually destroyed. যত রকমের বডিতে মার্ক আছে, মুডস আছে, হ্যাঁ, ট্যাটু মার্কস আছে, যেগুলো আছে এগুলো ডেস্ট্রয়েড হয়ে যায়। মুদ্রা কথা হচ্ছে যে আমরা যখন পার্সন আইডেন্টিফাই করতে যাব তখন দেখা যাচ্ছে যে তার ওয়েটও কমে যাচ্ছে, তার স্ট্রেচারও কমে যাচ্ছে, কারণ ওগুলো বলা হয়েছে, এবং তাকে আইডেন্টিফাই আমরা এইগুলো দিয়ে করতে পারি, এগুলো কমে যাচ্ছে। এছাড়া তার স্কিনে যে মুড ছিল, যে তিল জাতীয় মূল, তারপরে কোন পুরানো দাগ, হ্যাঁ, ট্যাটু মার্কস অনেকে ব্যবহার করে, বিভিন্ন ধরনের ইথনিক গ্রুপে দেখা যায় ট্যাটু মার্ক ব্যবহার করে, অনেক রিলিজিয়নে দেখা যায় ট্যাটু মার্ক ব্যবহার করে, তাই না? তৈরি করে বিভিন্ন উপায়ে, এইগুলো পুড়ে যায়। তাহলে এইগুলো দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারছি না, তাই না? In a badly charred body, act as insulator and protect posterior teeth for a considerable time, but anterior teeth may be charred and friable. একটা যদি খারাপভাবে যদি পোড়া যায় একটা বডি, হ্যাঁ, খারাপভাবে যদি ব্যাডলি চিক্স এবং চিক গুলা খারাপভাবে পোড়া যায়, যে মুখের চিক গুলো যদি খারাপভাবে পোড়া যায়, তাহলে কি গুলো এখানে এই চিক গুলা ইনসুলেটর হিসেবে কাজ করে। চিকগুলা ইনসুলেটর, এই চিকগুলা তোমার ইনসুলেটর, গুড কন্ডাক্টর, ব্যাড কন্ডাক্টর, ইনসুলেটর, এগুলো তো জানো, তাই না? যেটা দিয়ে তাপ সহজে ভালো পরিবহন করে গুড কন্ডাক্টর, তাই না? আর যেটা ভালোভাবে পরিবহন করে না, এটা ব্যাড কন্ডাক্টর। আর যেটা অথবা ইনসুলেটর বলা হয়, কেমন? এখানে বলা হচ্ছে চিক্সটা একটা ইনসুলেশন কাজ করে, এখানে একটা ইনসুলেশন, হ্যাঁ, ব্যাড কন্ডাক্টর কাজ করে। পোস্টেরিয়র এবং এই যেহেতু এটা
ইনসুলেশন হিসেবে কাজ করে, ব্যাড কন্ডাক্টর হিসেবে কাজে এটা পোস্টিরিয়র টিথ গুলা ভালো প্রোটেকশন দেয়। কেমন? অ্যান্টেরিয়র টিথের থেকে পোস্টিরিয়র টিথ গুলা ভালো প্রোটেকশন দেয় কিছু কিছু সময় পর্যন্ত। আর অ্যান্টেরিয়র টিথ গুলা দেখা যাচ্ছে যে ফ্রাইবল হয়ে যায়, ওইটা অতটা ফ্রাইবল হয় না। হ্যাঁ, তাহলে আমরা টিথ একটা আমাদের আইডেন্টিফিকেশন একটা ইয়ে হলো আগে, যেটা টিথটা ইনসুলেশন কাজ করে চিপটা, এখানে টিথটা থাকতে পারে এবং টিথটা একটা আমার আইডেন্টিফাই একটা ফ্যাক্টর হিসেবে, উপায় হিসেবে কাজ করতে পারে। If a person is killed during the blaze, the teeth are extensively destroyed than when he was killed prior to fire because the leaves behave differently in two cases. যখন একটা মানুষ জীবন্ত অবস্থায় পড়া যায়, হ্যাঁ, তখন এবং যখন একটা মানুষ ইয়ার আগে যে কোনো ধরো নিউরোলজিক শকের জন্য মারা গেল আগে, অথবা তাকে আগে মারা হইলো, ডেড বডি আছে পড়া গেল, এই যদি হয় এবং ডেড বডিটা যদি পড়া যায়, তাহলে দেখা যায় লিভিং এ যে ইয়াটা আছে, এই লিভিং যেটা ফায়ার হয়েছে, কিল্ড হয়েছে, তার টিথ গুলা বেশি পোড়া গেছে, বেশি পোড়া যায়, খারাপ ভাবে পোড়া যায়। কারণ কি? কারণ লিভিং অবস্থায় সে বাঁচার জন্য সে ইয়ে করে না, স্ট্রাগল করে না বাঁচার জন্য, করে তো? জি স্যার। স্ট্রাগল করার কারণে সে চিৎকার করে না, চিৎকার করলে তার দাঁতগুলো বেশি এক্সপোজ হয় না, ওইটা আর ব্যাডলি ইয়ে হয়। তার জন্য দেখা যাচ্ছে যে লিভিং এ টিথগুলো এফেক্টেড বেশি হয়, এবং কিল্ড পারসন যদি কোনো কারণে প্রায়র টু ফায়ার হয়, সেখানে টিথগুলো কম এফেক্টেড হয়। When a living person is burnt, the teeth become loose in the sockets, whereas in dead person the teeth are firmly attached. যেহেতু চিৎকার করে, হা করে, হ্যাঁ, যার জন্য কি হলো, সকেটে টিথ গুলা লুজ হয়। আপার জো এন্ড লোয়ার জোতে টিথ অ্যাটাচমেন্টের জন্য কি থাকে? টিথ বসার জন্য সকেটে বসানো থাকে না টিথ গুলা? হ্যাঁ, তাহলে লিভিং বডিতে ওইগুলা ইয়ে হয়ে যাবে, লুজ হবে। কেমন? লুজ হবে। আর যদি ডেড বডিটা বার্ন হয়, সেখানে ফার্মলি অ্যাটাচ থাকবে সকেটে। কেমন? জি স্যার। Teeth crack when exposed to heat. Teeth crack when exposed to heat. যখন মানে ইয়েতে হিটে এক্সপোজ হয়, তখন টিথে ক্র্যাক হয়, কেটে যায়। এনামেল ক্রাউন্স আর completely lost while roots remains intact but opaque. ক্রাউন দাঁতের পার্ট কটা? টিথের পার্ট জুবায়ের, টিথের পার্ট কটা? মিড পার্ট দুইটা, উপরের অংশটা হইলো ক্রাউন, তাই না? আর যেটা সকেটে থাকে এটাকে বলা হয় রুট। কেমন? রুট স্যার। তাহলে এনামেল ক্রাউন, এই আর আউটার কোটিংটা হলো এনামেল। এই ক্রাউনটা কমপ্লিটলি নষ্ট হয়ে যায়, এনামেল ক্রাউন কমপ্লিটলি নষ্ট হয়ে যায়, আর রুটটা ইনটেক্ট থাকে, যেহেতু এটা সকেটে থাকে, কিন্তু অস্বচ্ছ হয়ে যায়। কেমন? ওপেক, বাট ওপেক। আমাদের কি করতে হবে? যেহেতু টিথ এখানে রেজিস্ট করে কিছুটা হিট, কি কারণে? ইনসুলেশন হিসেবে কাজ হচ্ছে, তাহলে আমাদের দাঁতটা আমাদের দেখতে হবে, মানে ওই দাঁতটা লিভিং যে পার্সনকে আমরা আইডেন্টিফাই করতে যাচ্ছে তার সাথে মিলে কিনা। কেমন?
ওকে, কাজে এখানে আমরা কি করতে হবে, এই জায়গায় কি করতে হবে, ডেন্টাল চার্ট শুড বি প্রিপেয়ার। আমরা একটা ডেন্টাল চার্ট তৈরি করব, হ্যাঁ, এক্সরে অফ দ্য জজ টেকেন, ডেন্টাল করব এবং জয়ের এক্সরে নিব এবং ডেন্টাল চার্টটা তৈরি করি এবং এক্সরে নেই, তাহলে আমরা সেটা আমাকে হেল্প করবে কি হবে, which can reveal metal pins, fillings, etc. which can be compared with the previous charts of this suspected person. আমরা যখন চার্ট তৈরি করে এক্সরে নিলাম, হ্যাঁ, এবং ওটার মধ্যে যদি আগের থেকে মেটাল পিন ফিলিংস এগুলো যদি থাকে, রুট ক্যানেল করা হয়, ফিলিং করা হয়, ওই ফিলিংটা থাকে বা রুট ক্যানেল পিন থাকে, তাহলে কি হবে, আগে আগে যদি ওটাকে কম্পেয়ার করি, এই চার্টের সাথে কম্পেয়ার করা হয়, তাহলে আমরা ওই লোকটাকে আইডেন্টিফাই করতে পারবো ওই মেটাল পিন এবং ফিলিং দিয়ে, কত নম্বর ইয়াতে দাঁতে, হ্যাঁ, দাঁতের উপরে কত নম্বর দাঁতে, কোন দাঁতে ইয়া ছিল, ফিলিং ছিল বা পিন ছিল, সাইডটা কেমন ছিল, কার ছিল, এটা তো দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি, এটা একটু হইতে পারে। ক্লিয়ার? জি স্যার। সাসপেক্টেড পার্সনের, হ্যাঁ, পোস্টমর্টম এক্সরে ক্যান বি কম্পেয়ার, এই দাঁত গেল একটা, পোস্টমর্টম এক্সরে ক্যান বি কম্পেয়ার উইথ দি প্রিভিয়াস এক্সরেস অফ দি সাসপেক্টেড পার্সন। আগে যে এক্সরে করা হয়েছিল বডির কোন অংশ, তার কোন রোগ নির্ণয়ের জন্য, কেমন, অথবা যে কোনো কন্ডিশন নির্ধারণ করার জন্য, ওইটার সাথে আমরা পোস্টমর্টম এক্সরে করে, বডি এক্সরে করে ওটা কম্পেয়ার করবো, কেমন? জি স্যার। সাসপেক্টেড, যাকে আমি সাসপেক্ট করতেছি, যে সাসপেক্ট করতেছি সন্দেহজনক অমুকের হতে পারে, আর ওই আগের এক্সের সাথে এই এক্সরে আমরা কম্পেয়ার করবো, কেমন? কমপ্লিট এক্সরে অফ দি বডি অফ দি ভিকটিম আর ইউজফুল টু লোকেট পসিবল ওল্ড ফ্র্যাকচার, বোনি অ্যাবনর্মালিটিস এন্ড ফরেন বডিজ। আমরা যখন কমপ্লিট এক্সরে করবো বডি, তাহলে আমরা আগের যদি ওল্ড ফ্র্যাকচার, বোনি অ্যাবনর্মালিটিস থাকে, ফরেন বডিজ থাকে, ওইগুলো আমরা আগেরটার সাথে কম্পেয়ার করে আমরা আইডেন্টিফাই করতে পারবো। এবং মৃত্যুর পরে যে সাসপেক্টেড পার্সনের আমরা যদি হোল বডি এক্সরে করি, তাহলে আগে যদি তার নির্ধারিত ইয়ে থাকে, এই আগে যদি তোমার, এক মিনিট, হ্যাঁ, এক মিনিট, জাস্ট এসব কি খবর, ওই ক্লাস নিচ্ছি আমি, ক্লাস নিয়ে আপনার ব্যাক করতেছি, হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম। তাহলে আমরা হোল বডি এক্সরে করলে ওটা যদি আগের এক্সরের সাথে ইয়ে করি, কম্পেয়ার করি সাসপেক্টেড পার্সনের, তাহলে আমরা আগে যদি ওইটাতে যদি কোনো ওল্ড ফ্র্যাকচার থাকে, তারপরে কোনো বোনি অ্যাবনর্মালিটিস থাকে, ফরেন বডিজ থাকে, ওইটা আমরা যদি পেয়ে যায়, তাহলে আমরা বলতে পারবো যে এটা অমুক পার্সন, ওই সাসপেক্টেড যাকে সন্দেহ করছে ওই লোকের ডেড বডি। ক্লিয়ার? হোল বডি এক্সরে করে আগের ইয়ার সাথে এক্সরের সাথে কম্পেয়ার করবো। এটা মানে একটা বার্ন কেসে ডিউ টু হিট, যে মানে একটা সাসপেক্টেড পারসন আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি, ওয়েগুলা, হ্যাঁ, ফিচার গুলা, এগুলা ডেসক্রাইব করা হচ্ছে। ওকে, জি স্যার। The findings of metal staple, steel wires, pin, plate, screw, artificial joints indicate surgical procedure. যদি আমরা ওখানে মেটাল স্টেপল পাই ইয়া করার সময়, বোনি ফ্র্যাকচার যখন ইয়া করা হয়, রিডাকশন বা ওপেন সার্জারি করা হয়, হ্যাঁ, তখন এই যা কিছু ব্যবহার করা হয়, স্টেপল ব্যবহার করা হয়, ইয়ে করার জন্য রিইউনিয়নের সময় করা হয় না, স্টিল ওয়্যার ইউজ করা হয়, পিন ব্যবহার করা হয়, প্লেট ব্যবহার করা হয়, দুটো ইয়াকে
পার্টকে বুনি ফ্র্যাকচার পার্টকে জয়েন করার জন্য। হ্যাঁ, এই জিনিসগুলা আমাদেরকে আমরা হেল্পফুল হবে আমরা আইডেন্টিফিকেশনের জন্য, এবং এটা ইন্ডিকেট করবে যেখানে সার্জিক্যাল মানে ইয়া করা হয়েছে, কোনো ইন্টারাকশন করা হয়েছিল, হ্যাঁ, ইন্টারভেনশন করা হয়েছিল, এবং ওই আগে যদি এরকম হয়ে থাকে সেটা আইডেন্টিফাই করবে। এছাড়াও প্রেজেন্স অফ সাম ডিজিজ, যদি কোন রকমের রোগ থাকে, যে প্যাথোলজি, হ্যাঁ, ওই প্যাথোলজিক্যাল কোনো ইয়াও যদি ওইখানে রেমনেন্ট বা কোন রকমের ইয়া পাওয়া যায়, সাইন পাওয়া যায়, সেটাও ইন্ডিকেট করবে। অ্যাবসেন্স অফ ইউটেরাস, যদি ইউটেরাস না থাকে, ওভারিজ না থাকে, অ্যাবসেন্স অফ ইউটেরাস, ওভারিজ, অ্যাপেন্ডিক্স, ওয়ান কিডনির একটা কিডনি না থাকে, প্রেজেন্স অফ পেসমেকার, যদি পেসমেকার থাকে তার হার্টে, ভালভ ইমপ্লান্ট যদি থাকে, এটসেট্রা মে বি হেল্পফুল। তাহলে মনে করো যার ওই সাসপেক্টেড ব্যক্তির হিস্টেরেক্টমি করা হয়েছিল, ইউটেরাস রিমুভ করা হয়েছিল, তাহলে এখানেও ইউটেরাস নাই, তাহলে আমরা ওইটাও আমাকে হেল্পফুল হবে আমার আইডেন্টিফাই এর জন্য, হবে না? কোন ডিজিজ থাকলে সেটার যদি সাইন থাকে, যদি যদি ইউটেরাস না থাকে, আগেও ছিল না ওই ব্যক্তির, ওভারিটা ছিল না, রাইট ও লেফট ওভারি অথবা বোথ ওভারি কোনো কারণে সার্জিক্যাল প্রসিডিউর কাটতে হচ্ছে, ওটা যদি অ্যাবসেন্স থাকে তো ওটাও একটা প্রভাব ইয়ে হবে, আমাকে হেল্প করবে না আইডেন্টিফিকেশনে। তার অ্যাপেন্ডিক্স যদি আগে কাটে ফেলে তো অ্যাপেন্ডিক্স তো পাওয়া গেল না, ওটা আমাকে হেল্প করবে। যদি অ্যাপেন্ডিক্স অল্প পরিমাণ করার কারণে যদি মারা যায় তাহলে ওইটা আমাকে হেল্প করবে, করবে না? ওয়ান কিডনি, একটা কিডনি যদি ফালাই দেওয়া হয়, সেখানে যদি একটা কিডনি, ওই কিডনিটা না থাকে, এটা আমাকে হেল্পফুল হবে। যদি এখানে পেসমেকার পাওয়া যায় হার্টে, এটা হেল্পফুল হবে। তারপর কোনো ভালভ ইমপ্লান্ট হলে সেটা আমাকে হেল্পফুল হবে। এই ফিচার গুলা আমাকে আইডেন্টিফাই করতে সহায়তা করবে। কেমন? জি স্যার। ইন এ ব্যাডলি চার্ড অর ইনসিনারেটেড বডি, হ্যাঁ, যদি খারাপভাবে পোড়া এবং ইনসিনারেটেড মানে অনেকটা ভস্মীভূত হয়ে যাওয়ার মতো, তাই না? বডি, the sex can be determined, এমন কন্ডিশনও, মানে পুরুষের ডেড বডি, এটা বার্ন বডি নাকি এটা ফিমেল বার্ন বডি, একে নির্ধারণ করা যায়। কেমন? sex can be determined by finding the uterus or prostate which resist fire to a marked degree and the pelvic bones। তাহলে কি বলছে যে একটা ব্যাডলি চার্ড এবং ইনসারেটেড, খারাপভাবে পোড়া এবং ভস্মীভূত ইয়াত বডি তো তার সেক্সকে ডিটারমাইন করা যায়। কি দিয়ে ডিটারমাইন করা যায়? ইউটেরাস এবং পোস্টেট দিয়ে, যেখানে ইউটেরাস পোস্টেট পাওয়া যায়। কারণ বডি পোড়া গেল, ইউটেরাস এর পোস্টেটটা ইয়াকে বার্নকে অনেকটাই মার্কলি রেজিস্ট করে, বার্নকে অনেকটা রেজিস্ট করে। কেমন? ওই জিনিসটা অনেকটা পরে পড়া যায়, পরে অনেকটাই মানে ইয়া থাকে, ভালো থাকে। কথা বোঝা গেছে? যদি আমরা ইউটেরাস পাই তাহলে বোঝা গেল যে এটা ফিমেল বডি, অন্তত সেক্সটা আমরা নির্ধারণ করতে পারলাম। পোস্টেড থাকলে এটা মেল বডি, তখন করতে আমরা প্রথমে এটা নির্ধারণ করা সেক্স কোন ধরনের। হ্যাঁ, আর কিভাবে নির্ধারণ করা যায়? পেলভিক বোন দিয়ে করা যায়। পেলভিক বোন, তো তোমরা তোমরা অ্যানাটমিতে পড়েছো না, পেলভিক মেল এবং ফিমেল পেলভিক বোনের ডিফারেন্স পড়েছো না? জি স্যার। ইয়া হোয়াইট কোনটা হয়, মেল না ফিমেল হয়? ফিমেলটা হোয়াইট হয়, স্পেসিয়াস হয়, তাই না? জি স্যার। ফিমেলটা মেলের চেয়ে স্পেসিয়াস হয় এবং হোয়াইট হয়, তাই তো? ক্যাপাসিটি বেশি থাকে না পেলভিক ক্যাভিটি ফিমেলে? জি স্যার। জি স্যার। কেন ক্যাপাসিটি বেশি থাকে ফিমেলে? ইয়াটা স্পেসটা বেশি থাকে কেন, ক্যাপাসিটি বেশি থাকে কেন? যেহেতু সে ফিমেলটা মা হয় বা সন্তান ধারণ করে, সেই জন্য, তাই না? হ্যাঁ, জি স্যার। জি স্যার, এই জন্যই।
আর এজ এন্ড এজ বাই টিথ, এজটা আমরা নির্ধারণ করবে টিথ দিয়া। টিথ দ্বারা কিভাবে নির্ধারণ করে, কিভাবে নির্ধারণ করে টিথ দ্বারা? জুবাইর, টিথ তো আমরা ইরাপশনাল টিথ জানি না, কখন কখন কোন কোন বছরে কোন কত বছরে কত বয়সে কোনটা ইরাপশন হয় টিথ করছি না আমরা, ওইটা দিয়ে আমরা এজটা বুঝতে পারি, তাই না? তাহলে যদি কোন টিথটা পাওয়া গেল কোন টিথটা পাওয়া গেল না সেটা একটা আমাকে ইন্ডিকেট করবে। এন্ড বাই অবজার্ভিং সেন্টার পজিশন, এবং সেন্টার পজিশন এক এক বোনের এক একটা অক্সিবিশন সেন্টার এক এক সময় এপিয়ার করে, এক এক বয়সে এপিয়ার করে, তাই না নাকি? হ্যাঁ জি স্যার। মাতৃগর্ভে কিছু করে, মাতৃগর্ভের পরেও কিছু করে, তাই না? মাতৃগর্ভ থেকে আসার পরও আফটার বার্থ কিছু অক্সিবিশন সেন্টার ইয়ে করে, এপিয়ার করে এবং ক্লোজ হয়, তাই না? অবজার্ভিং অক্সিবিশন সেন্টার অফ দি বোনস এন্ড কন্ডিশন অফ দি ইমেজ, এবং ইমেজটা কন্ডিশনটা কেমন এটার উপর নির্ধারণ করে আমরা টিথের নাম্বার, টিথের কন্ডিশন, তারপরে সেন্টার পজিশন এবং ইউপিএস কন্ডিশন দিয়ে আমরা এজটা নির্ধারণ করতে পারি। আর সেক্সটা কিভাবে নির্ধারণ করতে পারি? প্রেজেন্স অফ ইউটেরাস অর প্রোস্টেট এন্ড পেলভিক বোন, তাই না? এইবার দেখো, ইফ দি হোল বডি ইজ ডেস্ট্রয়েড, কেমন সমস্ত বডি যদি ডেস্ট্রয়েড হয়ে যায়, কিছু পাওয়া যায়, পার্সোনাল ইফেক্টস সাচ এস, যদি হোল বডিটা ডেস্ট্রয়েড হয়ে যায়, তার ব্যবহৃত জিনিসপত্র, যেমন কি 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 জিনিস, কি চাবি সাথে থাকে না অনেকের, জুয়েলারি, তার ব্যবহৃত অর্নামেন্ট, জুয়েলারি, ওয়াচ স্ট্র্যাপ, এই ঘড়ির কি চেনটা, তাই না, ঘড়ির বাঁধনটা, বাটনস, মেটালিক বাটন অনেক ব্যবহার করে, তার বেল্ট বাকল, যে বেল্ট কোমরের বেল্ট ওটার ইয়েটা বাকলটা, হ্যাঁ, কাফ লিঙ্কস, এই যে জামাই জামাই হাতের যে বুতাম ব্যবহার করা হয়, কাফ লিঙ্ক ব্যবহার করে, যে এগুলা মে হেল্প আইডেন্টিটি। যদি তাহলে যদি যা সাসপেক্টেড পারসন কি ধরনের জিনিস, তার ব্যবহৃত জিনিসটা মানে কি ডিজাইন, কি শেপ, কি হ্যাঁ, ওইটা তাকে মানে কি গাইড করবে করার, তাকে আইডেন্টিফাই করার জন্য। যদি হোল বডি যখন পড়ে যাবে, যদি এইগুলো পাওয়া যায়, তার ব্যবহৃত চাবি, জুয়েলারি, তারপরে ওয়াচ স্ট্র্যাপ, হ্যাঁ, বাটনস, বেল বাকল, কাফলিংস, এইগুলো তাকে গাইড করবে তাকে আইডেন্টিফিকেশনে। ওকে, বুঝছো? জি স্যার। আচ্ছা, নেক্সট, DNA extracted from blood, from cardiac chambers, or from any human remains is analyzed using PCR and compared with the alleged biological parents. তাহলে আমরা ডিএনএ টেস্ট করে পারি, ডিএনএ অ্যানালিসিস করে, কেমন? ডিএনএ আমরা ডিএনএ টেস্ট করার জন্য কিসের থেকে নিব? আমরা ব্লাড নিই ইউজুয়ালি, তাই না? ব্লাড আর ওই সব ব্লাড নেই এগুলো, তাহলে আমরা ওইগুলো তো পাবো না, ওই হার্টের চেম্বার থেকে আমরা নিব, ব্লাড নিব, এবং সেটাকে আমরা পিসিআর পদ্ধতিতে অ্যানালিসিস করব, পিসিআর অ্যানালিসিস করব, কেমন? পিসিআর শুনতে তোমরা এর মধ্যে তো অনেক বলেছো, তাই না? এখন যে টেস্ট করা হয় পিসিআর, কি টেস্ট করা হয় পিসিআর পদ্ধতিতে? করোনা ভাইরাস করা হয়, আইডেন্টিফাই করা, ডিটেক্ট করা হয়, পিসিআর করা হয় না, পিসিআর করা হয়।
পলিমারাইজ চেইন রিঅ্যাকশন টেস্ট। হ্যাঁ, তাহলে আমরা তখন এখান থেকে ডিএনএ নিয়ে ডিএনএ টেস্ট করব, এখান থেকে ইয়ে নিয়ে স্যাম্পল নিয়ে আমরা ওই বায়োলজিক্যাল প্যারেন্টের সাথে কম্পেয়ার করে তাকে আইডেন্টিফাই করবো ডিএনএ টেস্ট করে। কেমন? তাহলে আমরা হার্টের চেম্বার থেকে ব্লাড নিয়ে যে সিরিঞ্জ বা ইয়ে করে ওখান থেকে সামনে অথবা বড়ির যে কোনো জায়গার থেকে যদি পাই ওখান থেকে রেমিনেন্স নিয়ে আমরা পিসিআর টেস্ট করে ডিএনএ আমরা পিসিআর পদ্ধতিতে ডিএনএ টেস্ট করে আমরা এই তাকে ওই প্যারেন্টের সাথে কম্পেয়ার করে আমরা পার্সনটাকে আইডেন্টিফাই করতে পারি। কেমন? এই হচ্ছে মোটামুটি একটা বার্ন পার্সনকে কিভাবে তার আইডেন্টিফিকেশনকে এস্টাবলিশ করা হবে তার পদ্ধতি। ওকে, তাহলে আমরা যদি এখন সামারি করি তাহলে আমরা কি পেলাম? একটা burnt body, how to proceed identifying a person of a burn case। একটা বার্ন কেসের পার্সনকে আইডেন্টিফাই করার জন্য তুমি কিভাবে প্রসিড করবা, তুমি কিভাবে তাকে ইয়ে করবা বাবা? বলতে পারবা? প্রথম কতগুলো আছে খুব বেশি ইয়া করা যায় না, রিলেবল করা যায় না, যেমন স্ট্রেচার এবং তার ওয়েট দিয়ে পারা যায় না, কারণ স্ট্রেচারটা অনেক কমে যায়, ওয়েটটাও অনেক কমে যায়, তাই না? আর তারপর তার যে স্কিনে যে বিভিন্ন ধরনের ওই যে মোল বা ট্যাটু মার্ক এগুলো পুড়ে যায়। কেমন? এখন ইয়ে করা যায়, একটা ইম্পর্টেন্ট ইয়া, কারণ কি ওই চিক কিন্তু ইনসুলেটর হিসেবে কাজ করে, খুব বেশি মানে তীব্রভাবে কন্ট্যাক্ট করে না, চিক রেজিস্ট করে কিছুটা, যার জন্য দেখা যায় যে তার দাঁতের পুষ্টির টিপ গুলো অনেক সময় প্রিজার্ভ থাকে, ওই পুষ্টির টিপ গুলো দেখে অনেকটা আইডেন্টিফাই করা যায়। আবার যদি ইয়ে করা হয়, আমরা যদি দাঁতকে আমরা ডেন্টাল চার্ট তৈরি করি এবং ওটা এক্সরে জগুলার ইয়াগুলো এক্সরে গুলো নেই, নিয়ে যদি সেটিসটা দেখি, ওইখান থেকে দেখা ওই যে সাসপেক্টেড পার্সনের দাঁতের ইয়ারা চারটা কেমন ছিল, পুরো দেওয়ার পরে চারটা কেমন ওটা কম্পেয়ার করে আমরা ওটা আইডেন্টিফাই করতে পারি। দাঁতের চারটা কি ডেন্টাল চারটা কি মনে আছে? মনে আছে? না স্যার। হ্যাঁ, প্রতি জতে কি ছাপ রাইট এন্ড লেফট হাফে কি থাকে, প্রতি হাফে হাফ অফ দি ইজ জ, আপার জ লোয়ার জ কি ঠিক থাকে, প্রতি হাফে প্রথমে থাকে ইনসিজর ক্যানাইন, হ্যাঁ প্রতি সাইডে প্রতি হাফে। তারপর হলো প্রিমোলার কটা? দুইটা। প্রিমোলার দুইটা, আর মোলার তিনটা। তাহলে কটা হলো? দুইটা ইনসিজর, একটা ক্যানাইন, তিনটা, তারপর দুইটা প্রিমোলার, দুইটা পাঁচটা, আর তিনটা মোলার, পাঁচটা তিনটা আটটা। যদি আমরা ধরি রাইট হাফে হইলো আটটা, লেফট হাফে আটটা, 16টা। আবার লোয়ার জোতে রাইট হাফে আটটা, লেফট হাফে আটটা, 16টা। এই 16টা 32টা অ্যাডাল্টে, তাই না? ফুললি যখন আপডেট হবে, এইভাবে যে ব্যক্তির যেভাবে সেট আপ ছিল, তার কোনটা ইরাপটেড হয়েছিল বা কোনটাতে কি অবস্থা ছিল, ওইগুলা ইয়ে করে, বা কোন ধরনের ফিলিংস বা ওই পিন আছে কিনা, এইগুলো দেখে আমরা সেটআপ, এগুলো দেখে আমরা ইয়ে করতে পারি, এক্সরে নিয়ে এলে ওইগুলো
কম্পেয়ার করে সাসপেক্টেড পারসন কম্পেয়ার করে আইডেন্টিফাই করতে পারি, তাই না? তারপরে আরো যদি আমরা বডিটা পোস্টমর্টম আর অ্যান্টিমর্টম যদি আমরা এক্সরে করে নেই, এক্সরে করে নিলে যদি তার ওই কোনো আগের যদি ওল্ড ফ্র্যাকচার থাকে, বনি অ্যাবনর্মালিটিস থাকে, ফরেন বডিজ থাকে, ওইগুলো যদি ডিটেকশন হয় তাহলে বোঝা যাবে যে সাসপেক্টেড এইটা অমুকের ডেড বডি হইতে পারে, তাই না? তাই না? আবার জি স্যার। তোমার আপনাদের কিন্তু স্যার যদি ম্যাটেরিয়ালস থাকে স্যার জয়েন্টের মধ্যে আবার সব প্যাচ আবার থাকে তোমার যদি থাকে। ইয়েগুলো তার যদি সার্জিক্যাল প্রসিডিউর করা হয় বনে, হ্যাঁ, সেখানে ইয়া থাকবে, স্টেপল থাকবে, পিন থাকবে, প্লেট থাকবে, স্ক্রু থাকবে, এইগুলো পাওয়া যেতে পারে, যেগুলা আগের হিস্ট্রি যদি থাকে ওইগুলো দেখে ওইগুলো আইডেন্টিফাই করা যাবে। এছাড়াও কিছু কিছু রোগ যার ছিল সাসপেক্টেড পারসনের, অথবা তার অপারেশন করে তাকে ইউটেরাস ফেলাই দেওয়া হয়েছে, ওভারি ফেলাই দেওয়া হয়েছে, একটা অ্যাপেন্ডিক্স ফেলাই দেওয়া হয়েছে, কিডনি ফেলাই, এরকম যদি পাওয়া যায় ওইটা দিয়ে ইয়া করা যাবে, এস্টাবলিশ করা যাবে যেটা কার কেমন সাসপেক্টেড পারসন কিনা। পেসমেকার যদি থাকে, ভালভ ইমপ্লান্ট যদি থাকে, এগুলো হেল্পফুল হবে কেমন। আর সেক্স ডিটারমাইন করা যাবে কিভাবে বলেছে? পেলভিস বোন পেলভিস বোন একটা, আর সিভিয়ারলি খুব বেশিরভাগ পড়া গেল এবং ইনসাইডেড ইয়ে ভস্মীভূত হয়, তবুও দেখা যায় অনেক ইউটারাসটা নষ্ট হয় কম কেমন। যদি ইউটারাস পাওয়া যায় তাহলে এটা ফিমেল সেক্সটা নির্ধারণ করা যাবে, প্রোস্টেট পাওয়া গেলে মেল সেক্স নির্ধারণ করা যাবে, তাই না? হেল্প করবে। আর এজটা কিভাবে নির্ধারণ করা যাবে? এজটা সংখ্যা, টিতের অবস্থান, এগুলো টিতের কোন বসান, এগুলা, তারপর সেন্টার পজিশন, তারপর কোন কোন বোনের কোন কোন সেন্টার পজিশন হইলো, বা ইনফ্লুয়েন্সটা কেমন, এগুলো দেখে আমরা এজটা নির্ধারণ করতে পারবো কেমন। আর যদি আর কিছু না পাওয়া যায়, করা যাচ্ছে না, সেক্ষেত্রে তার ব্যবহৃত জিনিসপত্র, যেমন চাবি, তার অলঙ্কারাদি, তারপরে ঘড়ির যে চেইন আছে এগুলা, বাটনস, তারপরে বাকল, এগুলো দিয়া বা কাপ লিঙ্ক দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারবো। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সবচেয়ে বেশি যে বেশ করে সাইন্টিফিক্যালি ইয়া পাওয়া যাবে, কোরিলেট করবে, বা ইম্পর্টেন্ট যেটা সেটা কি ডিএনএ টেস্ট করে কেমন। ডিএনএটা কি টেস্ট কিভাবে করবো? আমরা কোন কোন জায়গাটা স্যাম্পল নিব? হার্টের চেম্বার থেকে আমরা ব্লাড নিব কেমন। ব্লাড নিয়ে এটা পিসিআর অ্যানালিসিসের মাধ্যমে ডিএনএ পরীক্ষা করব এবং ওইটাকে কম্পেয়ার করবো কার সাথে? প্যারেন্টের, বায়োলজিক্যাল প্যারেন্টের সাথে, মা বাবা, কারণ তাদের সাথে মিল থাকবে ডিএনএ, তাই না? তাহলে এই কয়েকটা প্রসিডিউরের মাধ্যমে আমরা এই বার্নড কোন পার্সনের সাসপেক্টেড পার্সন আমরা আইডেন্টিফাই করবো। কারণ এখন কোন ইয়াতে, বাড়িতে, কোন ফ্যাক্টরিতে, যে কোনো স্থাপনাতে আগুন লাগে, যেখানে বিভিন্ন এলাকার মানুষ থাকতে পারে কেমন। আবার একই হাউসে আবার বিভিন্ন ধরনের ছেলে মেয়ে, মা বাবা, বা বডি থাকতে পারে, ঠিক না? এখন কোনটা কার বডি সেটা আমরা যদি নির্ধারণ করতে হয়, আমরা এই প্রসিডিউর গুলো আমরা দেখবো, এই প্রসিডিউর গুলো ফলো করবো, এবং এটা আইডেন্টিফাই পয়েন্ট গুলো আমরা এইভাবে তাকে কোরিলেট করে আমরা আইডেন্টিফাই এগোবো, কেমন। সবাই তো তার পরিচিত আপন জনকে চিনতে চায়, জানতে চায় কোনটা তার, ঠিক না? দেখতে চায় শেষ সময়, তাই না? যারা আপন জন হারায়, তাই না? ওই দায়িত্ব থেকে
ডেড বডিটা যতক্ষণ পর্যন্ত না একদম মানে আইডেন্টিফাই কন্ডিশনে থাকে ততক্ষণ পর্যন্ত সবাই চায় যে তার ডেড বডিটাকে আইডেন্টিফাই করতে, ঠিক তাই না? আমরা ওই যে ইয়াতে ওই কি বলা হয় সাভারে এটা কোন ফ্যাক্টরিতে যে আগুন লাগলো বিশাল ইয়াতে গার্মেন্টসে, আমরা আত্মীয় স্বজনের কি আজারে দেখছি না এখানে আপনজনকে ইয়ে করে খুঁজে পাওয়ার জন্য পুলিশজন তখন ইয়েগুলো খুবই হেল্পফুল। আইডেন্টিফিকেশনটা খুবই মানে ইম্পর্টেন্ট। তো আজকে আমরা এই পর্যন্ত থাক, কেমন? আমরা জি স্যার। পরে আরো সবাই ভালো থাকবা, দোয়া করি। হ্যাঁ, দোয়া করবেন স্যার। সাবধানে থাকো, করোনার সময় শীতের সময় বাড়ার কথা।